আজকের দুনিয়ায় নেতা হওয়া মানে শুধু দায়িত্ব নেওয়া নয়, মানে দিক নির্দেশনা দেওয়া, সংকট সামলানো আর সত্যের পথে থাকা। কিন্তু কখনো কি ভেবেছেন, হাজার হাজার বছর আগে লেখা মহাভারত, এই বইটি আজকের আধুনিক নেতৃত্বের জন্য কত বড় গাইড হতে পারে? যে গীতা অর্জুনকে যুদ্ধের আগে সাহস দিয়েছিল, সেই একই জ্ঞান আজ একজন সিইও, একজন রাজনীতিবিদ, এমনকি একজন শিক্ষককেও পথ দেখাতে পারে। আমরা অনেকেই নেতা হতে চাই, কেউ সমাজে, কেউ প্রতিষ্ঠানে, কেউ নিজের জীবনে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি জানি কেন আমরা নেতৃত্ব দিতে চাই? এই প্রশ্নটাই মহাভারতের এক মহান পাঠের মূল। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন তখন ভেঙে পড়েছে। সে অস্ত্র ফেলে দিয়েছে, বিভ্রান্ত, ভীত। সে বলেছিল, কৃষ্ণ, আমি আর যুদ্ধ করব না, আমার নিজের আত্মীয়দের হত্যা করতে পারবো না। তখন কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, নিজের ধর্ম চিনে নাও। তুমি কেবল শরীর নও, তুমি এক আত্মা, যার কর্তব্য হলো ন্যায় প্রতিষ্ঠা করা। এই বাক্যটাই আজকের নেতৃত্বের প্রথম শিক্ষা। নিজেকে চিনে নাও, তারপর নেতৃত্ব দাও। আজকের কর্পোরেট জগতে বা রাজনীতিতে অনেকেই নেতৃত্ব দিতে চান, কিন্তু নিজেদের উদ্দেশ্য বোঝেন না। তারা নেতৃত্বকে দেখে পাওয়ার বা খ্যাতি হিসেবে, কিন্তু কৃষ্ণ দেখিয়েছেন নেতৃত্ব মানে কর্তব্য ও দায়িত্ব। একজন প্রকৃত নেতা জানেন, আমি এখানে এসেছি নিজের লাভের জন্য নয়, অন্যদের পথ দেখানোর জন্য। যে নিজের উদ্দেশ্য বোঝে, তার সিদ্ধান্ত স্পষ্ট হয়, তার নেতৃত্বে আসে বিশ্বাস। মহাভারত শেখায় যে নিজের অন্তরকে জয় করেছে। মহাভারত শেখায় যে নিজের অন্তরকে জয় করেছে সেই প্রকৃত রাজা। এ কারণেই কৃষ্ণ ছিলেন সারথি। তিনি নিজে রাজা নন, কিন্তু রাজাকে দিশা দেন, আলো দেখান। এই বিনয় আর আত্মজ্ঞানেই ছিল তার নেতৃত্বের শক্তি। আজকের যুগে একজন শিক্ষক, একজন উদ্যোক্তা, এমনকি একজন অভিভাবকও যদি এই কৃষ্ণভাবকে গ্রহণ করেন, নিজেকে বোঝেন, উদ্দেশ্য পরিষ্কার করেন, তাহলেই তিনি হবেন এমন নেতা যিনি মানুষকে কেবল চালান না, মানুষকে জাগিয়ে তোলেন। নেতৃত্বের শুরু অন্যকে বদলানো নয়, শুরু নিজেকে চেনা দিয়ে। নেতৃত্বের মানে শুধু সামনে চলা নয়, কখন থামতে হবে, কখন সিদ্ধান্ত নিতে হবে, সেটাও জানা। আর এই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তেই একজন নেতার প্রকৃত চরিত্র প্রকাশ পায়। মহাভারতে আমরা দেখি, যুধিষ্ঠির ছিলেন ধর্মপরায়ণ, সত্যবাদী, ন্যায়প্রেমী, কিন্তু এক সময় তার অতিরিক্ত নীতি ও দ্বিধা তাকে এমন জায়গায় নিয়ে গেলে যেখানে তার নিজের ভাইরাও কষ্ট পেলে। কৃষ্ণ তখন তাকে শিখালেন, ধর্ম মানে শুধু নিয়ম নয়, ধর্ম মানে সময়ের প্রয়োজনে। এই ভারসাম্যটাই নেতৃত্বের মেরুদণ্ড। আজকের কর্পোরেট অফিসে, রাজনীতিতে, এমনকি পারিবারিক জীবনে প্রতিদিন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তটা কি শুধুই নিজের স্বার্থে নাকি সবার কল্যাণে? কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে সিদ্ধান্ত ন্যায়ের পথে, সেই সিদ্ধান্তই ধর্ম। এই এক কথার মধ্যেই লুকিয়ে আছে নেতৃত্বের চূড়ান্ত মন্ত্র। যুধিষ্ঠির, ভীষ্ম, দ্রোণ সবাই নীতিবান ছিলেন, কিন্তু মুহূর্তে মুহূর্তে নৈতিক দ্বন্দ্বে পড়েছিলেন। যে মুহূর্তে তারা নীতি আর বাস্তবের মধ্যে সঠিক ভারসাম্য হারালেন, সেই মুহূর্তেই তাদের পতনের বীজ বপন হল। আধুনিক যুগেও তাই একজন সৎ নেতা জানেন কখন সত্যে বলা উচিত আর কখন নীরবতা ন্যায়ের জন্য প্রয়োজন। কারণ ন্যায় মানে শুধু বইয়ে নিয়ম নয়, ন্যায় মানে সঠিক উদ্দেশ্যে সঠিক কর্ম। একজন ভালো নেতা কখনো নীতিতে অটল থেকেও বাস্তবের মধ্যেই বোঝাবোকামি। নেতৃত্ব কখনো একার খেলা নয়। একজন নেতা যতই প্রতিভাবান হন না কেন, যদি তার দল এক না থাকে, তাহলে সেই নেতৃত্বের ভিত্তি ভেঙে পড়ে। মহাভারতে এই পাঠটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। পাণ্ডবদের ঐক্য আর কৌরবদের বিভাজন। দুর্যোধন ছিল শক্তিশালী, সেনা ছিল বিশাল, কিন্তু তার দল বিভক্ত, অহংকারে ধরা। অন্যদিকে পাণ্ডবরা ছিল 5 ভাই, কিন্তু এক আত্মা, এক লক্ষ্য, এক বিশ্বাস, এক বন্ধন। কৃষ্ণ তাদের দেখিয়েছিলেন, যে দলে ঐক্য আছে সেখানে দেবতাও বাস করেন। আজকের কর্পোরেট দুনিয়া, রাজনীতি কিংবা যে কোনো সংগঠনে এই শিক্ষা একই রকম প্রযোজ্য। একজন নেতার প্রথম কাজ দলকে এক করা, বিভাজন নয়।
যে নেতা শুধুই আদেশ দেন তার দল ভয় পায়। যে নেতা শোনেন, বোঝেন, পাশে দাঁড়ান, তার দল ভালোবাসে। এবং ভালোবাসা থেকেই জন্ম নেয় বিশ্বাস। বিশ্বাসী একটি দলের সবচেয়ে বড় শক্তি। অর্জুন একাই যুদ্ধ করতে পারত না। ভীমের শক্তি, নকুল সহদেবের বুদ্ধি, যুধিষ্ঠিরের ন্যায়, সব মিলে তৈরি হয়েছিল এক পরিপূর্ণ দল। এটাই ছিল তাদের সাফল্যের রহস্য। আজকের নেতা যদি পাণ্ডবদের মতো দল গড়তে চান, তাহলে তাকে জানতে হবে কিভাবে প্রত্যেক সদস্যের শক্তিকে সম্মান করতে হয়। কারণ প্রত্যেক মানুষই অনন্য, আর একসাথে তারা গড়ে তোলে এক অদম্য শক্তি। মনে রাখবেন, অহং দল ভাঙে, ঐক্য দল গড়ে। একজন প্রকৃত নেতা কখনো বলে না আমি করেছি, সে বলে আমরা করেছি। দল মানে শুধু মানুষ নয়, এক বিশ্বাসের পরিবার। আর ঐক্যই সেই পরিবারের প্রাণ। নেতৃত্বের সবচেয়ে বড় শত্রুকে জানো? শত্রু কোনো বাইরের মানুষ নয়, সে লুকিয়ে থাকে নিজের ভেতরেই। তার নাম অহংকার। মহাভারতে আমরা দেখি দুর্যোধন, কর্ণ, ভীষ্ম তিনজনই ছিলেন বীর, জ্ঞানী, অসাধারণ যোদ্ধা। কিন্তু তাদের পতনের কারণ একটাই, অহং। দুর্যোধন ভাবত আমি সর্বশ্রেষ্ঠ। কর্ণ ভাবত আমার প্রতি অন্যায় হয়েছে। আর ভীষ্ম ভাবতেন আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই কিছুই বদলাব না। এই তিনজনের মধ্যে একটা সাধারণ ভুল ছিল, তারা নিজের আমি কে সত্যের চেয়ে বড় ভাবতে শিখেছিল। কৃষ্ণ অর্জুনকে শেখালেন, যে নিজের অহং জয় করেছে সেই সত্যিকারের নেতা। একজন বিনয়ী নেতা জানেন, জ্ঞান যত বাড়ে বিনয় তত গভীর হয়। কারণ বিনয় মানে দুর্বলতা নয়, বিনয় মানে আত্মজ্ঞান। নিজের সীমা জানা, নিজের ভুল স্বীকার করা। অর্জুন যখন কৃষ্ণের কাছে বলল, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে পথ দেখাও, সেই মুহূর্তেই সে নেতা হয়ে উঠল। কারণ একজন নেতা তখনই প্রকৃত নেতা হয়, যখন সে শেখার জন্য প্রস্তুত হয়। আজকের সমাজে আমরা দেখি, যেখানে অহংকার আছে সেখানে সংঘাত, যেখানে বিনয় আছে সেখানে শান্তি ও সম্মান। আধুনিক নেতৃত্বের জগতে তাই মনে রাখতে হবে, Power may impress people, but humility touches their hearts. একজন সত্যিকারের নেতা হল সেই, যে নিজেকে বড় করে তোলে না, বরং অন্যদের বড় হতে সাহায্য করে। এটাই কৃষ্ণের পথ, এটাই মহাভারতের পাঠ। অহংকারে মানুষ বড় হতে চায়, বিনয়ে মানুষ মহান হয়ে ওঠে। সংকট, এই এক শব্দেই একজন নেতার আসল পরিচয় প্রকাশ পায়। কারণ স্বচ্ছ আকাশে সবাই নাবিক হতে পারে, কিন্তু ঝড় এলে কেবল প্রকৃত নেতাই জাহাজকে ভাসিয়ে রাখতে পারে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে অর্জুনের জীবনের সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছিল। যুদ্ধের ঠিক আগে সে অস্ত্র ফেলে দিল, তার মন ভেঙে পড়ল, শরীর কাঁপতে লাগল। সে বলল, কৃষ্ণ আমি পারব না, আমার নিজের লোকদের বিরুদ্ধে যুদ্ধ কেমন করে করব। এই মুহূর্তেই কৃষ্ণ তার সারথি নয়, তার গাইড হয়ে উঠলেন। তিনি বললেন, অর্জুন তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। তোমার কাজের মধ্যে সত্য থাকুক, বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। এই শিক্ষাই আধুনিক নেতৃত্বের অন্যতম মূল মন্ত্র, ডিট্যাচমেন্ট উইথ অ্যাকশন, অর্থাৎ ফলের আসক্তি ছেড়ে দিয়ে কর্মে মন দাও। আজকের যুগে নেতারা প্রতিনিয়ত সংকটে পড়েন, কখনো অর্থনৈতিক চাপ, কখনো দলীয় ভাঙন, কখনো সামাজিক সমালোচনা, কখনো ব্যর্থতার ভয়। এই মুহূর্তে যিনি স্থির থাকতে পারেন, যিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি প্রকৃত নেতা। ধৈর্য মানে দুর্বল থাকা নয়,
ধৈর্য মানে সময়কে বোঝা, বুঝে সঠিক মুহূর্তে পদক্ষেপ নেওয়া। যেমন কৃষ্ণ তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করেননি। তিনি অপেক্ষা করেছিলেন, আলোচনার সুযোগ দিয়েছিলেন। আর শেষে যখন অন্য পথ নেই, তখনই যুদ্ধের ডাক দিয়েছিলেন। এটাই কৌশল, এটাই ধৈর্যের নেতৃত্ব। আধুনিক অফিস বা জীবনের ক্ষেত্রেও তাই। যে নেতা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন, তিনি ভুল করেন। আর যে নেতা ধৈর্য ধরে বিশ্লেষণ করেন, তিনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। তাই মনে রাখবেন, সংকট কোনো শেষ নয়। সংকট হল সেই পরীক্ষা যেখানে নেতৃত্বের আসল মান মাপা যায়। যে নেতা সংকটেও স্থির থাকতে পারে, যে নেতা অন্যদের মধ্যে সাহস জাগাতে পারে, সেই নেতা শুধু দলকে নয়, প্রজন্মকে পথ দেখায়। ঝড় এলে ভয় পেও না, কারণ ঝড়ই প্রমাণ করে তুমি স্থির থাকতে জানো। একজন নেতা শুধু নির্দেশ দেন না, তিনি অনুপ্রেরণা জাগান। আর সেই অনুপ্রেরণার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল কথা। মহাভারতে আমরা দেখি, কৃষ্ণ কখনো অর্জুনকে আদেশ দেননি। তিনি তাকে বোঝাতে শিখিয়েছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিল, কৃষ্ণ রাগ করেননি, তিরস্কার করেননি, বরং এক বন্ধুর মতো বলেছিলেন, অর্জুন, তুমি দুর্বল নও। তুমি কেবল ভুলে গেছ তুমি কে। এই কথাগুলোই ছিল সেই আগুনের শিখা, যা অর্জুনকে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে নিয়ে গেল। এটাই নেতৃত্বের আসল শক্তি, প্রেরণার মাধ্যমে জাগানো। আজকের দুনিয়ায় নেতা হতে হলে আপনাকে মানুষের মন বুঝতে জানতে হবে। শুধু বক্তৃতা নয়, সংযোগ, কানেকশন তৈরি করতে হবে। একজন প্রকৃত নেতা জানেন, আমি যখন বলি তারা শুনছে কিনা সেটার চেয়ে বড় হল তারা অনুভব করছে কিনা। কৃষ্ণ ছিলেন এমন এক নেতা, যিনি শব্দ দিয়ে মানুষের হৃদয়ে আলো জ্বালাতে পারতেন। তাঁর প্রতিটি বাক্যে ছিল করুণা, বুদ্ধি আর উদ্দেশ্য। তাঁর কথার মধ্যে ছিল না আদেশ, ছিল উপলব্ধি। একজন আধুনিক নেতা যদি তাঁর দলকে জাগাতে চান, তবে তাকে কৃষ্ণের মতোই হতে হবে। শ্রোতার মন বুঝে কথা বলতে হবে, আর প্রতিটি বাক্যে রাখতে হবে সত্য ও ভালোবাসা। শক্তিশালী নেতারা অনুপ্রেরণার মাধ্যমে পথ দেখান। তারা শুধু ফাওয়ামে বলেন না, তারা বলেন, চলো আমরা একসাথে এগিয়ে যাই। এটাই যোগাযোগের আসল মাহাত্ম্য, যেখানে কথা শুধু শব্দ নয়, কথা হয়ে ওঠে এক জাগরণের ডাক। একজন নেতার কণ্ঠে আদেশ নয়, আশার প্রতিধ্বনি থাকা উচিত। কারণ নেতৃত্ব মানে মানুষকে চালানো নয়, মানুষকে জাগানো। বন্ধুরা, মহাভারত কোনো পুরনো যুদ্ধের গল্প নয়। এটা এক অনন্ত পাঠশালা, যেখানে প্রতিটি চরিত্র, প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় কিভাবে জীবনের যুদ্ধক্ষেত্রে জয়ী হতে হয়। অর্জুনের দ্বন্দ্ব, যুধিষ্ঠিরের ন্যায়, ভীষ্মের প্রতিজ্ঞা, কর্ণের ত্যাগ, সবকিছুই আজও আমাদের জীবনের অংশ। তাদের মতোই আমরাও প্রতিদিন যুদ্ধ করছি, বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের ভয়, সন্দেহ আর অহংকারের সঙ্গে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই জীবন এক যুদ্ধক্ষেত্র, আর নেতৃত্ব মানে সেই যুদ্ধক্ষেত্রে স্থির থাকা। আজকের যুগে, যেখানে মানুষ নেতৃত্বকে মাপে পদ, ক্ষমতা আর খ্যাতিতে, মহাভারতও আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের নেতা সেই, যে অন্যকে জাগায়, যে অন্যের কল্যাণ চায়। নেতৃত্ব মানে কণ্ঠস্বর তোলা নয়, নেতৃত্ব মানে অন্যের কণ্ঠ শুনতে শেখা। নেতৃত্ব মানে শাসন নয়, নেতৃত্ব মানে সহযোগিতা। আর সর্বোপরি, নেতৃত্ব মানে নিজেকে জয় করা। আমরা সবাই আমাদের জীবনের কোনো না কোনো স্তরে নেতা, হয় পরিবারে, নয় কর্মক্ষেত্রে, নয় বন্ধুত্বের সম্পর্কে।
প্রতিটি সম্পর্কেই আমাদের কৃষ্ণ হতে হবে। অন্যকে সাহস দিতে হবে, আশা দিতে হবে। মনে রাখো, যে নেতা জ্ঞানের আলোয় নিজেকে জাগায়, সেই আলো ছড়ায় হাজার মানুষের জীবনে। তাই আসো, আমরা প্রতিজ্ঞা করি, কৃষ্ণের মতো জ্ঞানী, যুধিষ্ঠিরের মতো ন্যায়পরায়ণ, অর্জুনের মতো কর্মনিষ্ঠ হব। কারণ নেতৃত্ব মানে জয় নয়, নেতৃত্ব মানে মানবতার বিজয়। মহাভারতও আমাদের শেখায়, যুদ্ধের মধ্যেও শান্তি আছে, আর নেতৃত্বের আসল শক্তি ক্ষমতায় নয়, ভালোবাসা ও ন্যায়ে।